আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো এই ইউনিটটা আমাদের আসলে আমাদের অনেকগুলো প্যাকেজ ইউনিট আছে। এটা হচ্ছে ইউআরকি ইউনিটের 45 টনের একটা ইউআরকি ইউনিট। তো এই ইউনিটের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কি, আমরা গেলাম যে ইউনিট চলছে না কেন? ইউনিটটা টোটালি আপনার মেন ব্রেকারও ট্রিপ হয়েছে। তো ট্রিপ হওয়ার কারণ কি, আসলে কি আপনি নতুন হঠাৎ করে গিয়ে আপনি ব্রেকার উঠায় দিবেন না। কারণটা হচ্ছে ইউনিট যখন ট্রিপ হয় কোনো না কোনো কারণ তো অবশ্যই থাকে। তো আমরা প্রথমে আমাদের সমস্ত কম্প্রেসারগুলো চেক করে নিতেছি, আমাদের ফ্যান মোটরগুলো শর্ট আছে কিনা সেগুলো চেক করতেছি। তো আমরা সমস্ত কিছুগুলো চেক করার পরে ওয়ান বাই ওয়ান আমরা চেক করতেছি প্রত্যেকটা পয়েন্টে যে শর্ট আছে কিনা। তো যাই হোক, আমরা যখন এইভাবে চেক করতেছি, দেখেন এই পয়েন্টটা দেখা যায়, এই যে কন্ট্যাক্টরটা এটাও কিন্তু খারাপ হয়ে গেছে। এখানে খারাপ হওয়াতে হয়েছে কি, আপনার কন্ট্যাক্টরটা যখন খারাপ হয়েছে এখানে দুইটা ফেজ পাইছে, একটা পায় নাই। তো এটা 3 ফেজে যখনই দুইটা ফেজ পাবে, একটা ফেজ পাবে না। তো এই কারণে হচ্ছে কন্ট্রাক্টরটা খারাপ হয়ে গেছে এবং কন্ট্রাক্টরটা স্টাক আপ হয়ে গেছে। কন্ট্রাক্টরটা স্টাক আপ হওয়াতে শর্ট হয়ে গেছে, একটা ফেজ পায় নাই। তো সেক্ষেত্রে আমাদের যেই 15 টনের কম্প্রেসারটা, দেখেন সামান্য শুধু কেবল কন্ট্রাক্টরটার জন্য আমাদের 15 টনের যে কম্প্রেসারটা সেটা নষ্ট হয়ে গেল। তো আমরা এখানে চেক করে দেখলাম যে আমাদের কম্প্রেসার শর্ট হয়ে গেছে, বডি একটা ফেজ শর্ট দেখাচ্ছে। তো আমরা কন্ট্রাক্টরটা খুলে দিলাম এবং উপরের পার্টও আপনাদের যে সাপ্লাই আছে সেটাও আমরা খুলে দিলাম। কেন? কারণ আমরা যদি এটা না খুলি তাহলে যখন আবার সাপ্লাই দিবে তখন কিন্তু এটা ধরবে এবং পড়ে যাবে। সেক্ষেত্রে সেই কারণে আমরা 3টা ফেজে খুলে দিলাম এবং উপরের ফেজগুলোও খুলে দিব, কারণ যদি ওইটা থাকে তাহলে কিন্তু সেটা দেখেন, এটা খোলার পর আমরা আবার চেক করতেছি বডি আছে কিনা, তখন দেখবেন যে না, পুরো বডি হয়ে গেছে, কারণ এটা ভিতরে শর্ট হয়ে গেছে কম্প্রেসারটা। তো এটা বডি হওয়ার কারণে ব্রেকারটা ট্রিপ করছে এবং আমাদের আপনার এই প্রবলেমটা দেখা দিচ্ছে আর কি। তো আমাদের কন্ট্রাক্টর খাতে আপাতত আমাদের কাছে যেহেতু ইমিডিয়েট কম্প্রেসার লাগানো সম্ভব না, তো আমরা প্রাথমিক অবস্থায় চেক করে রেখে দিছি। তো আমরা এখানে যে কন্ট্রাক্টরের উপরের ফেসগুলো খুলে রাখবো এবং কন্ট্রাক্টরকে চেঞ্জ করে দেবো। তো আমরা কী করছি, কম্প্রেসারটাকে আরও ভালোভাবে চেক করার জন্য আমরা কম্প্রেসার টার্মিনাল থেকে চেক করলাম যে কী অবস্থা। কম্প্রেসার টার্মিনাল থেকে দেখলাম যে বডির সাথে, হ্যাঁ দেখেন কম্প্রেসার টার্মিনালের সাথে আমরা দেখলাম এটা ওমস রেজিস্ট্যান্সও ঠিক দেখাচ্ছে না, এবং কম্প্রেসার টার্মিনালের সাথে আমরা যখন কম্প্রেসার বডির সাথে আপনার কপার পাইপের ওখানে চেক করি তখন দেখতেছি যে হ্যাঁ আপনাদের শর্ট দেখাচ্ছে। তো আপনারা কোনো কিছু করতে হলে অবশ্যই চেক কম্প্রেসারগুলো প্রত্যেকটা ফেজ ওয়ান বাই ওয়ান চেক করে নেবেন টার্মিনাল থেকে সহকারে, যাতে আপনি কনফার্ম হতে পারেন। তো এটার পরে আমরা এগুলো সব চেক করার পরে আমরা দেখলাম যে না, শুধু এই কম্প্রেসারটাই আমাদের শর্ট। এখানে 3টা কম্প্রেসার, 2টা কম্প্রেসার ভালো আছে। তো আমরা আমাদের সাপ্লাইগুলো খুলে দিয়ে আমাদের যে অবস্থা আবার নতুন করে কানেকশন করে দিব। এমন করে দিয়ে আমাদের কম্প্রেসারটা চলে যাবে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এবং আমাদের দুইটা কম্প্রেসার, সেই দুইটাকে আমরা চালাবো আপাতত, কারণ 3টা যেহেতু চালানো সম্ভব নয়। এটা ইনশাল্লাহ পরবর্তীতে আমরা চেঞ্জ করে নেব এবং নতুন ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে নতুন কম্প্রেসার চেঞ্জ এবং কন্ট্রাক্টর সহকারে। তো এখানে আমরা সমস্ত কিছু চেক করলাম, জি থেকে আসলে সাপ্লাই দিয়েছিল কিনা। তো যখন আমরা পরবর্তীতে ব্রেকার উঠায় দিয়ে আমরা আমাদের ইয়েগুলো চেক করি যে আমাদের কম্প্রেসারগুলো চলতেছে কিনা বা আনুষঙ্গিক সব ঠিক আছে কিনা। তো এখানে সব দেখানোর চেষ্টা, এটা মডেল নাম্বার, সিরিয়াল নাম্বার, যেহেতু নতুন কম্প্রেসার আনতে হবে সে কারণে। তো আমরা ওইটা খুলে দিয়ে মেন সাপ্লাই খুলে দিয়েছি, ওগুলো দিয়ে 2টা কম্প্রেসার আমাদের চালাই দিলাম এবং আমাদের অ্যাম্পসগুলো ঠিক হলো। মতো 15 টনের কম্প্রেসার, তো নর্মালি 26 অ্যাম্পিয়ারের মতো নেয়, 26-27 পর্যন্ত যায়। তো আশা করছি আপনারা নতুন ভিডিওতে আবার নতুন কিছু দেখতে পাবেন। ধন্যবাদ।